রব্বুল আলামিন সূর্য এবং চন্দ্র, দিন এবং রাত, বাড়ানো এবং কমানোর মালিক, তিন হাতে রাখলেন। এইটা যদি মানুষের আন্ডারে দিতেন, ধরেন সৌদি আরবের আন্ডারে দিল, অথবা আমেরিকার আন্ডারে দিল, অথবা যে কোনো মানুষের হাতে দিতেন যে তোমরা এই কাজ করলে সূর্য শীতের দিন হয়ে যাবে, গরমের দিন হয়ে যাবে, অথবা লাভ লম্বা হয়ে যাবে, দিন ছোট হয়ে যাবে, মারামারি বাঁচত না বাঁচত না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে আরেকটু সুন্দর করে বলছেন। সূরা জুমারের ৫ নম্বর আয়াতে বলছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আসমান ও জমিনকে আল্লাহ যথাযথ সুন্দর রূপে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, মানে আসমানকে যেমন করে সৃষ্টি করা দরকার আল্লাহ ওভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন খালাকাস সামাওয়াতি ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল, তিনি কখনো রাতের কিছু অংশ দিনের মধ্যে প্রবেশ করান, দিনের কিছু অংশ রাতের মধ্যে প্রবেশ করান কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি এই সারমর্ম কয়েকটা আয়াত দিয়ে আপনাকে বোঝাতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই শীত ও গ্রীষ্মের আলোচনা করেছেন, কোথাও ডাইরেক্ট আর কোথাও ইনডাইরেক্ট। কথাটা কি ক্লিয়ার? এই যে কয়টা আয়াত তেলাওয়াত করলাম, সূরা জুমারের ৫ নম্বর আয়াত, সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াত, সূরা আর রহমানের ১৭ নম্বর আয়াত, আরো কয়েকটা আয়াত কোটেশন উল্লেখ না করে আলোচনা করলাম, সবগুলোর মধ্যে আল্লাহ শীত ও গ্রীষ্মের কথা বলেছেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ এটা আমরা বুঝতে পারি না, তবে একটা সূরাতে তিনি ডাইরেক্ট উল্লেখ করেছেন। আসুন ওই সূরাটা আপনি আমি সবাই পাঠ করেছি, একটু তরজমা শুনে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন লিইলাফি কুরাইশ। কুরাইশ মানে একটা গোত্রের নাম। কুরাইশ কি? একটা গোত্রের নাম। কোন গোত্রের নাম? যে গোত্রের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী দেওয়ার কারণে একটা গোত্রের এত মর্যাদা বৃদ্ধি করে দিলেন যে ওই গোত্রের নাম স্বয়ং কোরআনে উল্লেখ করে দিলেন। সুবহানাল্লাহ। ওই গোত্রের নামে একটা সূরা অবতীর্ণ করে দিলেন। আল্লাহু আকবার। এই কোরআন অবতীর্ণ হয়েছে কার উপর? নবীর উপর। নবীর উপর অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীদের সর্দার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীর উপর যা অবতীর্ণ হয় ওইটা সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। নবী যে বংশে এসেছে ওই বংশ শ্রেষ্ঠ বংশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তি। এবার আলোচনা যেতে পারি আমরা, যেহেতু আমাকে ৯:৪৫ পর্যন্ত সময় দিতে, আমি মূল আলোচনায় চলে যাব, লম্বা করবো না, অলরেডি ১৫ মিনিট চলে গেছে। কুরাইশদের আসক্তি। এখন এই সূরার নাম কেন কুরাইশ দিল, কেন কুরাইশ হলো, কুরাইশ শব্দের অর্থ কি, কুরাইশ কাদেরকে বলা হয়, ইত্যাদি ইত্যাদি, ওদিকে যাব না। কুরাইশদের আসক্তি মূল আলোচনার বিষয় হলো এই সূরা থেকে আমি আপনাকে বোঝাবো যে শীত ও গ্রীষ্ম দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ইলাফিহিম, তাদের আসক্তি, তাদের স্বভাব কিসের? রিহলা। রিহলা মানে ভ্রমণ, জার্নি, সফর করা। আজকে আমি ঢাকা থেকে সফর করে এখানে আসছি, তাহলে কুরাইশদের একটা আদত, একটা অভ্যাস, একটা স্বভাব কিসের? জার্নি করার, সফর করার। হ্যাঁ, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, দুইটা সফর তারা করে, একটা শীতা রিহলাতাশ শীতা আর একটা রিহলাতাশ সাইফ। শীতকালে একটা সফর করে, গরমকালে একটা সফর করে। কোথায় করে? সংক্ষিপ্ত তাফসীর ইবনে কাসিরে দেখছেন কি দর্শন, দুইটা সফর তারা করে কুরাইশরা। কি সফর? ব্যবসায়িক সফর, বাণিজ্যিক সফর। শীতকালে সফর করে ইয়ামানে সফর করে, ওই জায়গায় যে শীতকালীন বিভিন্ন প্রোডাক্ট, হ্যাঁ, শীতকালীন বিভিন্ন পণ্য ইয়ামান থেকে নিয়ে এসে মক্কাতে ব্যবসা করে। আরেকটা হলো এটা রিহলাতাশ শীতা ওয়াস সাইফ, আরেকটা গ্রীষ্মকাল, গরমের দিনে তারা সিরিয়া, শাম সফর করে। এই দুইটা সফর, শীত ও গ্রীষ্মকালে দুইটা সফর করে, একটা ব্যবসায়িক সফর। এটা নিয়ে আলোচনা করলে অনেক কিছু পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসী এতটা উন্নত জীবন যাপন করে নাই, এরকম ছিল না। মদিনাতে স্বাভাবিকভাবে মদিনার মানুষরা কৃষক, আমি আল্লাহর অদম বান্দা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, করুণা করে মদিনাতে আমি দীর্ঘদিন প্রায় ৮টা বছর অনার্স করেছি, মসজিদে নববীর পাশে ছিলাম, বহুবার গিয়েছি, ওখানে দেখেছি সচক্ষে মদিনার বাসী এরা ব্যবসায়ী না, কিন্তু মক্কাবাসী ব্যবসায়ী।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা দান। তিনি বলছেন মক্কাবাসী ব্যবসা করে, সিরিয়া শাম দুইটা সফর করে, একটা শীতের সফর আর একটা গ্রীষ্মের সফর। এই সফরটা করে তারা কিসের জন্য? রিজিকের জন্য। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ বলছেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। এই দুইটা সফরের মাধ্যমে তোমাদের এই ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায়। দেখেন আল্লাহর কালাম এখনো আছে। বহু মানুষ দেখবেন শীতকালে শীতের ব্যবসা শুরু করে। এখন দেখবেন কিছু ভ্রাম্যমান ব্যবসায়ী ডিমের ব্যবসা করে, ডিম সিদ্ধ করে বিক্রি করে। এটা কি গরমের দিনে হয়? হয় না। এটা আল্লাহ বলেন রেহলাতা শীতা অবস্থায়। আল্লাহ কিছু মানুষ আছে দেখবেন আমাদের টাঙ্গাইল বাড়ি আমার, ওখানে চাদর তৈরি করা হয় গরমের দিনে শীতকালে বিক্রি করার জন্য। আবার এই চাদরগুলা তৈরি করা হয় এবং কেউ কেউ এটাকে মজুত করে, শীতকালে দাম বেড়ে যায়। সুইটার এগুলো অনেকে কিনে। তুই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাল দিয়েছেন, দুইটা কালের মধ্যে আল্লাহ বারাকা দিয়েছেন, দুইটা কালের মধ্যে আল্লাহ বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য দিয়েছেন। শীতকালে কিছু ব্যবসা যেটা গরমকালে চলে না, গরমকালের কিছু ব্যবসা যেটা শীতকালে চলে না। এরপরে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন মক্কাবাসীদেরকে। নিয়ামত দেওয়ার পর একটা কথা স্মরণ করিয়ে দিলেন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। তারা যেন এই রবের মালিক যে তার ইবাদত করে। লিয়াবুদু, সুতরাং আমাদেরকে খাওয়ায় কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? প্রিয় ভাইরা আমার, যেহেতু আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামত কি? ব্যবসার নিয়ামত। নিয়ামত কি? আল্লাহ তাকে খাওয়াচ্ছেন। যেহেতু আল্লাহ খাওয়াচ্ছেন, আল্লাহ করাচ্ছেন, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কদর হিসেবে আল্লাহ বললেন মক্কাবাসী ইয়াবুদু রব্ব হাযাল বাইত। তারা যেন এই ঘরের রব যিনি তার ইবাদত করে। দেখেন আল্লাহ কিন্তু বলতে পারতেন আমরা কি মক্কা ঘরের ইবাদত করি? কার করি? রব্ব হাযাল বাইত। এই রবের যিনি, এই ঘরের যিনি রব, যিনি মালিক, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন মানুষ যেন এই ঘরের মালিকের ইবাদত করে, এই ঘরের না। মক্কা ঘর কিছুই না, ওটা ইট দালান ইত্যাদি কিছুতে তৈরি, ওটা তো কিছু না। ওইটার মূল যে মালিক তিনি কে? জবান সুরে বলেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করতে বললেন। তাহলে কি ভাইরা আমার, আল্লাহ এখানে সূক্ষ্মভাবে আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছেন। এটা কি শুধু কুরাইশদের জন্য? হ্যাঁ, এই সূরাটা কি শুধু কুরাইশদের জন্য না? আল্লাহ আপনাকে বলছেন তোমাকে দুইটা নিয়ামত দিছি, শীত ও গ্রীষ্ম, তোমাকে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, সুতরাং তুমি ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সাথে শিরক করবে না। আমি আজকে ওইদিকে যাচ্ছি না। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ বলছেন যিনি তোমাকে খাদ্য দিয়েছেন ক্ষুধার্ত অবস্থায়। আপনি যখন ক্ষুধার্ত হন তখন খাওয়ায় কে? জোরে বলেন কে খাওয়ায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ায়। আল্লাহ নিজে বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভয় থেকে। এই জন্য যারা ভয়হীন থাকতে চায় তাদেরকে তাওহীদ বুকে আঁকড়ে ধরতে হবে। হ্যাঁ, মক্কাবাসী যেদিন থেকে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করছে তখন থেকে তাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজও মুসলমানরা যদি ওয়াহদানিয়ত তথা একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহ দুইটা জিনিস দিবে। অনেকে বলেন হুজুর ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিদেশে বারাকাত নাই, কিছুই করতে পারতেছে না, একটু দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফালইয়াবুদু, মানে কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর ইবাদত করে তার দুইটা ফায়দা। বলছেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যেন এই ঘরের রবের মালিক তার ইবাদত করে। যদি করেন তাহলে আপনি ক্ষুধার্ত থাকলে খাওয়াবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং নিরাপত্তা দান করবেন। প্রিয় ভাইরা আমার, এক্ষেত্রে একটা পয়েন্ট আলোচনা করে আমি একটু ভিন্ন পয়েন্টের দিকে ইঙ্গিত দিয়ে আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে আমি আমার আলোচনার শুরু লগ্ন থেকে দুইটা জিনিস বোঝাতে চাচ্ছি। আল্লাহ ঋতু দিয়েছেন কয়টি? কয়টি? দুইটি। কোরআনে কোথাও ডাইরেক্ট ঋতুর কথা উল্লেখ করেছেন, কয়েকটা আয়াত পাঠ করেছি। এখন আমি দ্বিতীয় নম্বর পয়েন্টে আসি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সরাসরি শীত ও গ্রীষ্মের কথা বলেছেন। প্রিয় ভাইরা আমার, নিরাপত্তা আমরা চাই কি চাই না? কে কে নিরাপত্তা চান একটু হাত তুলুন দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের প্রতিবেশী দেশ, বলা হয় বন্ধু সুলভ দেশ, বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে। হ্যাঁ, আমাদেরকে দখল করে ফেলবে, চট্টগ্রাম নিয়ে নিবে, ইত্যাদি ইত্যাদি নানান রকম। আমরা আতঙ্কিত কিনা? আতঙ্কিত। প্রিয় ভাইরা আমার,
এই আতঙ্ক দূর করার একটাই মাত্র উপায়, সেটা হলো আল্লাহর ওয়াহদানিয়ত তথা আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমরা করতে রাজি তো? আল্লাহ কবুল করে নেন, আমিন। আমরা ঈমানি চেতনায় যদি ঐক্যবদ্ধ হই, নিরাপত্তা দিবেন কে? নিরাপত্তার মালিক কে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনআমিল্লাহ فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। যারা মুশরিক, যারা কাফের, যারা মাজুসি, যারা অগ্নি পূজক, যারা আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাস করে না, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, তাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দেন। আল্লাহু আকবার। কিন্তু কোন মুসলিম যারা ওয়াহদানিয়তে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, আল্লাহর আনুগত্য করে, সে মরলে শহীদ, বাঁচলে বাঁচলে গাজী। সুতরাং আমাদের কোনো ভয় নাই, কারণ আমরা মরার জন্যই দুনিয়াতে আসছি। আমরা কেন আসছি? আল্লাযী খালাকাল, আমরা ওই রবের ইবাদত করি যিনি আগে মৃত্যু সৃষ্টি করেছেন। সূরা মুলকের মধ্যে তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, তিনি সেই সত্তা। তিনি কে? তিনি কে? বলছেন খালাকাল মাউত, তিনি আগে মৃত্যু সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, আগে কি মরণ না আগে জীবন? হ্যাঁ, আগে জীবন না মরণ? আল্লাহ এখানে আগে মরণের কথা বললেন। আমরা আগে মরি না আগে জীবন পাই? হ্যাঁ, তাহলে প্রশ্ন, কেন আল্লাহ আগে মরণের কথা বলেন? আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। এরপরে বলছেন ওয়াল হায়াতা, এবং জীবনকে আগে কেন নিয়ে আসলেন? কারণ মরণ এমন সত্য, এটা জীবনের চাইতেও সত্য। আল্লাহু আকবার। মরতে হবে। চন্দ্র এবং সূর্য যেমন ঠিক, আপনি আমি কথা বলতেছি শুনতেছি, এটা যেমন ঠিক, দিন ও রাত যেমন ঠিক, আমাদেরকে মরতে হবে, হাসর নাসর হবে, এটাও ঠিক। আল্লাহু আকবার। এই মরণের গুরুত্ব দেওয়ার জন্যই আল্লাহ আগে বলছেন, মুসলিম তোমাকে মরতে হবে। মরতে যেহেতু হবেই, কাফের দেশের সাথে যদি যুদ্ধ লাগে, সেই শহীদ, সেখানে যদি যুদ্ধ করে আমি মৃত্যুবরণ করি, তাহলে এটা কি কষ্টের বিষয় না সুখবর? অতএব ভয়ের কিছু নাই। প্রিয় আমার, আমার মূল আলোচনা যাই। আমি আলোচনার বিষয়বস্তু ছিল আশ-শিতা ওয়া আহওয়ালুল মুমিন, শীতকাল এবং মুমিনদের অবস্থা। আমি শীতকাল নিয়ে কোরআনে কি আসছে এই বিষয়টা একটু আলোচনা করলাম, কোথাও ডাইরেক্ট কোথাও ইনডাইরেক্ট। প্রিয় ভাইরা আমার, আরেকটা সুন্দর হাদিসের কথা মনে পড়লো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আছেন রাসূলুল্লাহ কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অবস্থায় মুআয ইবনে জাবালকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআয, আইনা তাগীবুশ শামস, এই বিশাল চন্দ্র, এই বিশাল সূর্য, আপনি জানেন এই সূর্য কত বিশাল? জানেন? অবাক হবেন, সূর্য এত বিশাল। আপনি যদি সূর্যের কথা চিন্তা করেন, আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে বাধ্য হবেন। এই সূর্যের আলো কত হাজার কিলোমিটার দূর থেকে আপনাকে আলো দিচ্ছে। এই যে লাইট জ্বালাইতেছেন, এই এক মাসে একদিন ওয়াজ মাহফিল করার কারণে হয়তো 2-3 হাজার টাকা বিল চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আলো দিচ্ছেন। 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা আলো দিতেছেন। গোটা বিশ্বে প্রত্যেক দিন আলো দেয় কে? আল্লাহ। আল্লাহ যদি বিদ্যুৎ বিল চাই দিতে পারবে? এই যে 12 দিন চকচকা ফকফকা একটা পিপিলিকাও আপনি দেখতে পারেন, এমন আলো দেয়, কিন্তু এই আলোর মধ্যে পিপিলিকা অনেক সময় দেখা যাবে না। এত আলো যিনি দিলেন, এত বড় সূর্য, সূর্য কত বড়, হ্যাঁ, এত বিশাল সূর্য, সূর্যের আলো যদি না হয় পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে, কোনো উদ্ভিদ জন্ম হবে না। এত বিশাল সূর্য, এত বিশাল চন্দ্র, এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মুকাররর করে দিয়েছেন, আপনার সেবার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এত বিশাল জিনিস, এত বিশাল সূর্য, হ্যাঁ, এইটা আপনার পিছনে দিয়েছেন কেন? আপনি যেন আল্লাহর দাসত্ব করতে পারেন, আপনি যেন আল্লাহর ইবাদত করতে পারেন। অথচ ওই সূর্য এত বিশাল, হ্যাঁ, আয়াত উযমা আমরা বলতে পারি, বড় নিদর্শন। ওই সূর্য আল্লাহর কথা মতো, হ্যাঁ, যখন থেকে তাকে আল্লাহ তৈরি করেছেন তখন থেকে এই সূর্য চলতে আছে। যখন আল্লাহ বলে উঠো, সে উঠে, যখন আল্লাহ বলে অস্তমিত যায়, অস্তমিত যায়। সূর্য কি কখনো কোনোদিন আল্লাহকে বলে, আল্লাহ আজকে একটু অলসতা লাগছিল, পৃথিবীতে আজকে উঠতে একটু দেরি হয়েছিল, মাফ করে দাও? বলে কোনোদিন? কিন্তু আপনি ঘুমিয়ে থাকেন,
ফজরের সালাতের খবর নাই, শীতকাল কম্বল গায়ে ঘুমান। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা আমার, এত বিশাল সূর্যটাকে আল্লাহ আমাকে উপভোগ করার জন্য দিলেন, উদ্ভিদ তৈরি করার জন্য দিলেন। সূর্য না হলে আমরা যে শাকসবজি ইত্যাদি খাচ্ছি কিছুই হতো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাল দিলেন। এই কাল থেকে শিক্ষা হলো। শিক্ষাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই শীতকাল কিছুদিন পর কি হবে, গাছের পাতা ঝরে যাবে, নতুন পাতা গজাবে। কি শিখলেন এখান থেকে? কি শিখলেন? শীতকাল ও গ্রীষ্মকালের মধ্যে গাছ নতুন রূপে সজ্জিত হয়, ফুল ফলে ভরে যায়, নতুন ফুল চলে আসে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আপনাকে শিক্ষা দিচ্ছেন ঋতুর কারণে একটা গাছ নতুন সাজে সজ্জিত হয়। আরে মুসলিম, তুমি ঘুমিয়ে থাকো কম্বলের নিচে, তোর স্ত্রী নিয়ে ঘুমিয়ে কাটাও। আমি শীতকাল কেন দিয়েছি? তুমি নতুন ঈমান নবায়ন করে গাছ যেমন নতুন করে আবার সুসজ্জিত হয়, তুমি মুসলিম নতুন করে সুসজ্জিত হবে আল্লাহর আনুগত্য করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সামনের দিকে যাই। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কোথায় যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শামসু তাযহাবু আশ-শামস তাসজুদু ইনদাল আরশ ইনদা কাদা মিল্লা আল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য যায়, আমি তো দেখি এই নদীর পারে সূর্য চলে গেল, মাটির নিচ দিয়ে চলে গেল, ওই গাছের ওইদিকে চলে গেল। আল্লাহ নবী বলেন, না, সূর্য ওদিকে যায় না, সূর্য তার রবের নিকট সিজদা করতে যায়। সুবহানাল্লাহ। আমরা বুঝি না। প্রিয় ভাইরা আমার, সময় আর যে কয়েক মিনিট আছে, আর 15 মিনিটের মতো সময় আছে, আমি একটু আলোচনা যাচ্ছি। এখন আমাদের করণীয় কি? আমরা শীতকালের গুরুত্ব বুঝলাম, আমাদের করণীয় কি? সূর্য এই শীত এবং গ্রীষ্মকালের উৎপত্তিটা কোথায় একটু শুনে নেন। কোথায় থেকে এই শীতকাল আসে, আবার কোথায় থেকে শীতকাল চলে যায়? একটা সুন্দর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারীর হাদিস, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। নার, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো। কে অভিযোগ করলো? একটু এদিকে, আমি আলোচনার মূল পয়েন্টে যাচ্ছি। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বললেন, ইয়া রব, আকালা বাদি বাদা। আল্লাহ, আমার ভিতরে এত আগুন, এই আগুন এত তীব্রতা, এই আগুনের এত প্রখরতা, এই আগুন এত প্রচন্ড গরম, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে, আমাকে একটু ব্যবস্থা করে দিন, আমার অনেক কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ফাজআলা লাহা নাফাসাইন, দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। শীত ও গ্রীষ্মকাল কোথায় থেকে আসে? এরপরে জাহান্নাম একবার নিঃশ্বাস নেয়, আর একবার নিঃশ্বাস ছাড়ে। যখন জাহান্নাম নিঃশ্বাস নেয়, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীত মা তাজিদুনা মিনাল হাররি মিন সুমুবিহা, তোমরা যে গরম অনুভব করো, এটা জাহান্নামের নিঃশ্বাসের বিষ, জাহান্নামের নিঃশ্বাসের একটা তীব্রতা, তাপ, উত্তাপ পৃথিবীর মানুষ এটা গ্রহণ করে, এটা অনুভব করে। তখন এই পৃথিবীতে গ্রীষ্মকাল তথা গরম ও শীত ও গ্রীষ্ম পৃথিবীতে শুরু হয়ে যায়। তার মানে শীত ও গ্রীষ্ম আসে বুখারীর এই হাদিস থেকে। কিসের মাধ্যমে? জাহান্নামের নিঃশ্বাস থেকে। এটা আমরা অনেকেই হয়তো বা জানতাম না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের আমল করার কি? অনেকে শীতকালে আমল করি না, অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত একটা হাদিস শুনলে অন্তরটা জুড়িয়ে যাবে। শীতকালকে তিনি ওয়েলকাম জানাতেন। এই একটু আগে, আমি শুরুর আগে ওয়েলকামের একটা গজল গাইল, ওয়েলকাম আহলান ওয়া সাহলান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকালকে ওয়েলকাম জানাতেন। তার কথা শুনেন, আন্নাহু ক্বাল মারহাবান বিশশিতা। মারহাবা, মারহাবা, মারহাবা মানে কি? মারহাবা মানে স্বাগতম, ওয়েলকাম। তিনি বলতেন মারহাবান বিশশিতা, শীতকাল তোমাকে স্বাগত। কেন স্বাগতম? কম্বল গাইতে ঘুমানোর জন্য? তিনি বলতেন মারহাবান বিশশিতা তানজিলু ফীহিল বারাকা, এই শীতকালে আল্লাহর বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। বরকত দেখছেন? কিছুদিন আগে শাকের মোটা ছিল 20 টাকা, কয় টাকা? লক্ষ্মীপুরে কয় টাকা? রায়পুরে হয়তো 10 টাকা। আমি ঢাকায় আসলে দেখছি কিছুদিন আগেও এক মোটা লাল শাক 20 টাকা দেখেছি, এখন 10 টাকা। বরকত নাযিল হয় নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, শীতকাল তোমাকে স্বাগতম, তানজিলু ফীহিল বারাকা, শীতকালে আল্লাহ বরকত নাযিল করেন। কিভাবে? বলতেন ইয়াতুলু ফীহিল লাইল, রাতটা অনেক লম্বা হয়। কে করেন লম্বা? এই যে একটু আগে কোরআন থেকে শুনিয়েছি, রাত লম্বা হয়, রাত ছোট হয়, এটা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমাকে স্বাগতম, রাত লম্বা হয়ে যায়। কিসের জন্য? মুমিনদের কিয়াম করার জন্য। লম্বা রাত হয়, আপনি যদি 10টায় ঘুমান, 3টায় ঘুম ভেঙে যায়। মুমিনরা ঈমান নবায়ন করে, যেভাবে শীত এবং গ্রীষ্মকাল গাছ নতুন করে ফুল ফুটায়, বিভিন্ন সবজি জমিন
বিভিন্ন কিছু উৎপাদন করে, মুমিন এ থেকে শিক্ষা নেয়। আব্দুল্লাহ মাসউদ বলছেন তোমাকে ওয়েলকাম, কারণ আমি শীতকাল মুমিনদের জন্য বারাকা। ঘুম আপনি দেরি করে ঘুমাইলেও শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে শীতকালে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যায়, ঈমানটা নবায়ন করে। ইয়াতুলু ফীহি আল-লাইলুল কিয়াম ওয়া ইয়াকসুরু ফীহি আন-নাহার লিসিয়াম, আর দিনের বেলা দিনটা ছোট হয়ে যায়, এটার মধ্যে বারাকা হয়। সেটা হলো মুমিনরা শীতকালে খুব কষ্ট ছাড়াই রোজা রাখতে পারে। রোজা যদি রাখেন দেখবেন যে আপনি সূর্য ওঠে সেই 6:30-6টার পরে সূর্য ওঠে, আপনি খুব লম্বা সময় আপনাকে রোজা রাখতে হয় না, মাত্র 10 ঘন্টা। পানি পিপাসা লাগার আগে কি আপনার রোজা কমপ্লিট। এই জন্য শীতকাল মুমিনদের অবস্থা তথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেন কখন শীতকাল আসবে, কখন শীতকাল আসবে, তাকে ওয়েলকাম জানাইতেন। কিভাবে যে রাতটা লম্বা হয় এখানে তাহাজ্জুদ করার জন্য। কিন্তু আমি আর আপনি কি করি? আমি আর আপনি ফেসবুক টিভি, এটাই বাস্তবতা। আমি আর আপনি আমার স্ত্রী নিয়ে আরামে ঘুমাই, লাকমুরু দিয়ে শীতাইছে ঘুমটা আরাম হয়, এটাই বাস্তবতা। প্রিয় ভাইরা আমার, সাহাবীদের এই অবস্থা ছিল না। তারা শীতকাল হলে খুশি হতেন, কারণ ঈমান নবায়ন করার জন্য একটা সুযোগ পেতেন। আমাদেরও সেটাই করা উচিত। আমাদের শীতকাল ও মুমিনদের অবস্থা সাহাবীদের অবস্থা ছিল এটাই। আর কয়েকজন সাহাবীদের কথা শোনাবো, তার আগে আমাদের অবস্থা এটা হয় কেন, কি কারণে? আর একটা আবু হুরায়রার একটা সুন্দর হাদিস শুনলে বুঝবেন। একটা মানুষ 4টার সময় উঠে, 5টার সময় উঠে ফজরের সালাত করে, দেখবেন মনটা খুব হাসি খুশি। আরেকটা মানুষ ঘুমায়, সকাল 8টা-9টার সময় উঠে তারপরে অফিসে যায়, কিন্তু মেজাজ ভালো না, খিটখিটে মেজাজ, খুব খারাপ। এর কারণটা কি, রহস্য কি? দেখেন আবু হুরায়রা হাদিস তিনি বলছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাও শয়তান তোমাদের গালের পিছনে, কাফিয়াতি রাসি আহাদিকুম, মাথার পিছনে 3টা গিরা মারে। কি করে? ইয়াকিদু শাইতান, শয়তান আপনারে কি করে? গিরা মারে, জাদু করে। এক কথায় শয়তানের জাদু। শয়তান আপনার মাথার পিছনে জাদু করে। হাদিসটা দুর্বল না, বুখারীর হাদিস। হ্যাঁ, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, এই কয়টা হাদিসের গ্রন্থে এটা এসেছে। তো পিছনে গিরা মারে, আপনি কিভাবে বুঝবেন আপনি জাদুগ্রস্ত কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গিরা যখন মারে কি বলে গিরা মারে? শয়তানের জাদু। বুখারীর হাদিসে শয়তানের জাদুর কথা উল্লেখ আছে। শয়তান বলে, একটা গিরা মারে আর বলে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ। শয়তানের মন্ত্র এটা, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, এটা বলে একটা গিরা মারে, একটা জাদু করে। আর আপনি আরামে ঘুমান, বলে গম্বালা তুমি ঘুমাও, আর আমি না দেখে ঘুমাইতে থাকেন। আবার ফজরের মুয়াজ্জিন যখন আযান দেয় তখন কম্বলটা আরো জোরে গায়ে দেন। কথা ঠিক না? ঠিক উঠতে পারেন না, আলাইকা। আর এইভাবে তো একটা গিরা মারে, 2টা গিরা মারে, 3টা গিরা মারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গিরা থেকে মুক্ত যদি হতে চাও তোমাকে কি করা উচিত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইনস্তাইকাদা, কোন ব্যক্তি যদি ঘুম থেকে জাগ্রত হয়, ফা ইনস্তাইকাদা ওয়া যাকারাল্লাহ, আল্লাহর কথা স্মরণ করে, ইনহাল্লাত উকদা, একটা জাদু নষ্ট হয়ে যায়, একটা জাদু খুলে যায়, একটা গিরা খুলে যায়। আল্লাহু আকবার। ফা ইন তাওয়াদ্দা, কোন মুমিন যদি ওযু করে, ইনহাল্লাত উকদা তানিয়া, দ্বিতীয় গিরাটাও খুলে যায়। ওয়া ইন সাল্লা, আর যদি সে সালাত পড়ে, ইনহাল্লাত উকদাতুন সালিসা, 3টা গিরাই খুলে যায়। ফা আসবাহা নাশীতান, সকালবেলা সে প্রফুল্ল মন দিয়ে, সুন্দর মন দিয়ে সকাল হয়। এই জন্য ইমাম মুয়াজ্জিন দেখবেন নামাজ পড়ে ফজরের পরে হাঁটাহাঁটি করে, কি হাসি খুশি মন, সুন্দর আবহাওয়া তারা পেয়ে গেছে। কারণ কি জানেন? ওই যে ওযু করেছে, ফজরের সালাত করেছে, সালাতের জিকির আজকার করেছে, এই জন্য সমস্ত জাদু মুক্ত তার জীবন। এই জন্য মনটা হাসি খুশি থাকে, যেখানে যাই বারাকা পায়। সিএনজি ফজরের পরে সবার আগে ঠিক তার, সারাদিন কোনো ঝামেলা নাই, কারণ সে জাদু মুক্ত জীবন যাপন শুরু করেছে। আমরা কি সেটা করতে পারবো? ইনশাআল্লাহ। এরপরে বলছে, আর যদি এই কাজগুলো না করে, নবীর কথা, আসবাহা খাবিতান নাফস, ওযু করে নাই, নামাজও করে নাই, আল্লাহর নাম স্মরণ করে নাই, উঠছে ঘুম থেকে 9টার সময়, 8টার সময়, ব্রাশ করে অফিসে চলে গেছে, এবার বসের সাথে ঝগড়া, ব্রাশ করে চলে গেছে সিএনজি স্টার্ট দিয়ে, ও বাস পথে যে সিএনজি বন্ধ, ক্যাপ 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 করতে, তার স্টার্ট হয় না, নানান রকমের সমস্যা বলা শুরু করে দেয়, দিনটাই ভালো না।
আর বেটা দিন ভালো হবে কিভাবে? তুমি তো বুখারীর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত, এই জাদুমুক্ত জীবন যাপন করতে হবে, তাহলেই না বারাকা পাবে। প্রেমের আবার এইজন্য খাবিসান নাস কাসলা, আল্লাহ নবীর পরিভাষায় যে ব্যক্তি এই কাজগুলো না করবে, জাদুগুলো মুক্ত না করবে, সকালবেলা উঠবে সে অলস, 7টা 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমানোর পর শরীরটা ম্যাচ করে, ভালো লাগে না, কেমন করে লাগে, মনে হয় যে অসুস্থ। আর মুমিন যখন আল্লাহু আকবার বলে আজান দেয়, as-salatu খায়রুম মিনান নাওম বলে কম্বল খুলে দিয়ে বলে আর থাকতে পারি না, দৌড়িয়ে ফজরের নামাজে চলে যায়। নামাজের পরে বিভিন্ন কাজকর্ম করে শেষ করে নাস্তার আগে তার অর্ধেক কাজ শেষ। যে ভাই আমার এই হাদিস থেকে আমি আপনাকে যেটা শিখাইলাম, শীতকালে আমাদের যেটা করণীয় সেটা কি? তাহাজ্জুদ পড়া। প্রিয় আমার সময় আর বেশি নাই, আর কয়েকটা কথা বলবো। দেখেন ওমর ইবনে খাত্তাব তিনি বলেন, আশ-শিতাউ গানিমাতুল আবিদিন, শীতকাল হলো যারা আবেদ, যারা বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করে, এটা তাদের জন্য গানিমাত। হাসান আল বসরি বলেন, নি'মা জামালুল মুমিন, মুমিনদের সময়টা কত উত্তম সময়। আর শীতকাল মুমিনদের জন্য কত উত্তম সময়। লাইলুহু তাবিল, রাত লম্বা হয়ে যায়, তারা আল্লাহর সাথে যোগাযোগ বৃদ্ধি করে। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে যোগাযোগ করতে চান তাহলে সালাতে দাঁড়িয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, সালাত ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন না। সালাত এমন একটা ইবাদত, আপনি যখন একাকিত্ব ঘোষণা করে চিন্তা করবেন, আপনার ভালো লাগছে না, মন খারাপ, আপনার দুঃসংবাদ চলে আসছে, আপনি চিন্তিত, আপনি নামাজে দাঁড়িয়ে যান। ইদা হাযাবাহু আমরুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তায় পড়ে যেতেন, যখন তিনি টেনশনে পড়ে যেতেন, তখন তিনি বললেন, আযবিন ইয়া বেলাল, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল মনটাকে খুশি করার জন্য নামাজের ব্যবস্থা করে দাও, তুমি আযান দাও, আমি নামাজে দাঁড়িয়ে যাব। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাইতেন, প্রশান্তি খুঁজতেন। আপনি আর আমি প্রশান্তি খুঁজি, তাই না? মন ভালো না, উস্তাদ যদি বাসের মধ্যে চলাচল করি, ড্রাইভার বলে সিগারেট ধরা, কি ঘুমাইতেছে, বা মন ভালো না, সিগারেট লাগা, হিন্দি গান লাগা, গান লাগিয়ে আপনি মন ভালো করতে চান, সিগারেট খেয়ে মন ভালো করতে চান। সাহাবীদের আদর্শ এটা ছিল না। সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তারা মনটাকে ভালো করতেন। প্রিয় ভাইরা আমার, এইজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতকালকে খুবই গুরুত্ব দিয়েন। ইবনে আমর ইবনে মাসউদ তিনি বলেন, আল গানিমাতুল বারিদা, শীতকালীন একটা গানিমত। গানিমত কাকে বলা হয় জানেন? শীতকালীন গানিমত হলো এই দিনের বেলা রোজা রাখা শীতকালে, কারণ অল্প সময়, আর রাতের বেলা তাহাজ্জুদ পড়া, এটা আল গানিমাতুল বারিদা as-সাওম ফি শিতা। আহমদ তাবরানী হাসানাহুল আলবানী। এইজন্য প্রিয় ভাইরা আমার, শীতকালে আমাদের যেটা করণীয় সেটা হলো রাত লম্বা হয়, অবশ্যই আমাদেরকে তাহাজ্জুদ করতে হবে। আরেকটা সুন্দর একটা হাদিস এই কালগুলোতে আমরা করতে পারি, এটাও বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআররা মিনাল লাইল, মান তাআররা মিনাল লাইল, রাতের বেলা কোন ব্যক্তি যদি জাগ্রত হয়, লম্বা রাত হওয়ার কারণে অনেক সময় ডান কাতে ঘুমিয়েছেন, হঠাৎ করে আবার ঘুমটা ভাঙার কারণে কি হয়, আরেক পার্শ্ব পরিবর্তন করে মানুষ ঘুমায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআররা মিনাল লাইল, যে ব্যক্তি রাতের বেলা এই পার্শ্ব পরিবর্তন করে, পার্শ্ব পরিবর্তন করার সময় কয়েকটা দোয়া পড়ে। অনেকে আমরা বলি হুজুর দোয়া করেন, আমি একটু কি আমার দোয়া কবুল হয়? আমাদের দোয়া কখন কবুল হয় আমরা জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শীতকালে এমন একটা সময় দিয়েছেন, এই সময়টার মধ্যে যদি আপনি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। বলতে কোন ব্যক্তি যদি পার্শ্ব পরিবর্তন করে আর তিনটা বাক্য পড়ে, একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। খুব কঠিন, আমার সাথে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কয়েকটা বাক্য বলে বা ইনদা, যদি সে আল্লাহর কাছে দোয়া করে, মানে ঘুম ভেঙে গেছে, আপনার ঘুম থেকে উঠতে হবে না, ওযু করতে হবে না, তাহাজ্জুদ করতে হবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পার্শ্ব পরিবর্তন করার সময় শুধু আল্লাহকে স্মরণ করবে, বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফা ইন দাআ উস্তুজিবা। যদি সে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, অন্য কোন হাদিস না যে যঈফ হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু বুখারীর হাদিস। দেখেন প্রিয় ভাইরা আমার, শীতকাল কেমন গনিমত,
হ্যাঁ, ঘুম থেকে উঠতে হবে না, কম্বলও থাকতে হবে না, আপনি শুধু আল্লাহকে স্মরণ করবেন, এই কয়েকটা বাক্য পড়বেন, আপনি যা চাওয়ার আল্লাহর কাছে চাবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা অসংখ্য সালাত করি, আমরা জানি না কোন সালাত কবুল হয়, কোন সালাত কবুল হয় না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন তাওয়াদ্দা ওয়া সাল্লা, এরপরে এই দোয়া করার পর, এই কয়েকটা বাক্য পাঠ করার পর যদি দোয়া করে, দোয়া কবুল করেন, এরপরে যদি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, হ্যাঁ, কুবিলাত সালাতুহু, তার সালাত আল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যদি গরমকালের দিন রাত থাকে, রাতটা ছোট হয়ে যায়, 4টায় ফজর হয়ে যায়, তখন আমাদের ঘুমই পরিপূর্ণ হয় না, সুতরাং ঘুম ভাঙে না, আমরা টায়ার্ড থাকি। কিন্তু শীতকাল এমন কাল, এই সময় যদি মাত্র এই কয়েকটা আমল করি, আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনাই। যদি শ্রেষ্ঠ মুহাদ্দিস হতে চান, আমাদের উস্তাদ বলেছেন যে শীতকাল এমন একটা কাল, বারাকা হয় কেন দেখেন। আপনি কোরআন পড়া শুরু করেন শীতকালে, আপনি যদি এশারের পরে পড়া শুরু করেন ফজর পর্যন্ত, দেখবেন কোরআনের একটা খতম দিয়ে ফেলতে পারবেন। ছাত্র ভাইদেরকে বলবো, তুমি কোন পড়া পড়তে পারতেছো না, একটা রচনা মুখস্থ করতেছো, ইংলিশ রচনা অথবা যে কোনো কিছু, তুমি শীতকালে পড়তে বসো, কারণ যায় না, কারেন্ট থাকে, গরমের দিনে পড়তে বসো, গরম লাগে, তুমি পড়তে পারো না, এই জন্য এটাও তোমার জন্য বারাকা, ইবাদতের জন্য, ইবাদতের মৌসুম। শেষ করে আমার শেষ একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। জানেন কতগুলো হাদিস? আবু হুরায়রা, হাদিসের কিতাব খুললে আবু হুরায়রার হাদিস ছাড়া কোনো কিতাব নাই, কোনো কিতাব নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত বিখ্যাত হলেন? 5375টা হাদিস বর্ণনা করেছেন, তার আশপাশে কেউ হাদিস বর্ণনা করার মতো কেউ নাই, কেউ নাই। 3000 ঘরের মধ্যে আছে, মানে উনি সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, তিনি এতগুলো হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন এই শীতকালটাকে তিনি কি করতেন? বলছেন ইকাসসিমু লাইলুহু সালাতা, তিনি রাতটাকে 3 ভাগে বিভক্ত করতেন। কি করতেন? হ্যাঁ, আল্লাহ সালাতা সুলুসান উসাল্লি, 1/3 রাতে আমি আল্লাহর সালাত পড়তাম, ওয়া সুলুসান আনাম, রাতকে 3 ভাগ ভাগ করে 1 ভাগ আমি নামাজ পড়ি, 1 ভাগ আমি ঘুমাই, ওয়া সুলুসান আযকুরু ফীহি হাদিসা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 1/3 আমি রাসূলের কাছ থেকে যে সমস্ত হাদিস শুনেছি, এই হাদিসগুলো আবার মুরাজা করি, আবার পাঠ করি, যাতে করে হাদিসগুলো আমি ভুলে না যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে বললেন, আবু হুরায়রা উমসুদ রিদা, তোমার চাদরটা তুমি খুলে দাও, তোমার চাদরটা তুমি খুলে দাও। হ্যাঁ, মানে আল্লাহ নবী কিছু দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে যে চাদরটা খুললেন, চাদরটা খোলার পর আল্লাহ নবী ইশারা করলেন, মানে কিছু একটা জিনিসটা এভাবে দিলেন, 3 বার কিছু দিলেন, কিন্তু হাতে কিছু নাই। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর ধরেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উবসুত রিদাকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা চাদর খোলো। আল্লাহ নবী কিছু দিলেন, তারপরে তিনি বললেন তুমি এই চাদরটা তোমার গায়ে জড়িয়ে ধরো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে চাদরটা জড়িয়ে নিলেন। আবু হুরায়রা বলছেন আল্লাহ নবী এটা দেওয়ার পর থেকে আমি কোনোদিন কোনো হাদিস ভুলি না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসের জ্ঞান আবু হুরায়রাকে দিলেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ভুলে না, তিনি কোরআন মুরাজা করেন, তিনি হাদিস মুরাজা করেন, বারবার পাঠ করেন। আর আমি আর আপনি কে বলবো না? 1999 সালে হেফজ শেষ করেছি। 99 সাল, আজকে কত বছর? 26 বছর আগে। হাফিজি হুজুর এই অঞ্চলের, হাফিজি হুজুরের বাড়ি কোথায়? কোথায় বাড়ি হাফিজি হুজুর? এই অঞ্চলে না? হাফিজি হুজুরের মাদ্রাসা আলুবাজার রহমাতুল্লাহি আলাইহি, আলুবাজার মাদ্রাসা থেকে 99 সালে ফারেগ হয়েছি। এখনো কুরআন মুরাজা করতে হয়, নাহলে ভুলে যায়। প্রিয় ভাইরা আমার, শীতকাল মুরাজার সময়, ঈমান নবায়ন করার সময়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দোয়া দরুদ পড়ে, অন্য সময় এই মজা পাবেন না। আরো কয়েকজনের জীবনী আছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন, এমনকি মৃত্যুর সময় কাঁদতেছেন। সাহাবীরা বললেন আবু হুরায়রা, আবু যার, আপনি মৃত্যুর সময় কাঁদতেছেন, তার মানে মৃত্যুকে আপনি ভয় করেন? মানে মানুষ ভাবতেছে মৃত্যুর সময় কাঁদতেছে, প্রখ্যাত সাহাবী, এরা মৃত্যুকে ভয় করে, কিন্তু সাহাবীরা কি মৃত্যুকে ভয় করে? তিনি বলেন আমি ওদের জন্য কাঁদতেছি না, আমি শীতকালে ইবাদতের যে মজা, আর কিছুদিন পর শীতকাল আসতো, ওই মজা থেকে বঞ্চিত হচ্ছি, এই জন্য আমার কষ্ট হচ্ছে যে শীতকালের ইবাদতের মজা আমি পাবো না, এই জন্য আমি কাঁদছি, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না। আল্লাহু আকবার।
হ্যাঁ প্রিয় ভাইয়ের আমার, যে আলোচনা করলাম, আজকের আলোচনার বিষয় ছিল শীতকাল এবং মুমিনদের অবস্থা। আমি এ সম্পর্কে কোরআন থেকে হাদিস থেকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন সবার আগে আমাকে পালন করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ের আমার, এই আলোচনাগুলো এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলে কাজ হবে না। আমল করতে হবে। আমল যদি না করি প্রিয় ভাইয়ের আমার, পরকাল অন্ধকার। আমার সময় শেষ, এখানে শেষ করছি। আমার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিন। যারা এই কর্তৃপক্ষ আমাকে আহ্বান করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম জাযায়ে দান করুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিন। আর যে সমস্ত বক্তারা আলোচনা করেছেন, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুন, আমিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যে সমস্ত ছাত্রীরা আসছে, তাদেরকে যেন আল্লাহ ঈমান দান করেন, আমিন। মামুনদেরকে উদ্দেশ্য করে 1 মিনিটে আয়েশা সিদ্দিকার একটা কাহিনী শোনাচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকার স্বামীর নাম কে? স্বামীকে আয়েশা সিদ্দিকার স্বামীকে? হায় হায়, মুসলমানরা আয়েশা সিদ্দিকার স্বামী জানেন না? আয়েশা সিদ্দিকার স্বামীকে কেউ জানেন না? আল্লাহু আকবার। আমি কি হিন্দু দেশে ওয়াজ করতেছি? আয়েশা সিদ্দিকাকে কে বিয়ে করছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার বাবাকে আবু বকর সিদ্দিক। আয়েশার বাবাকে আবু বকর সিদ্দিক। প্রিয় ভাইরা আমার, শুধু পর্দার একটা ওয়াজ নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন মারা যায়, আল্লাহ রাসূল তখন কবরস্থ করা হয়, তিনি যেখানে তার ঘর ওখানে। আচ্ছা, আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।